দেখুন, আজকের আলোচনার বিষয় প্রাচীন মধ্য আধুনিক সাহিত্যের ইতিহাস, অনুবাদ অনুষঙ্গ এবং পাঠ্য। যেখান থেকে ৫৫র অধিক প্রশ্ন রাখা হয়েছে। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আপনারা গুরুত্ব সহকারে দেখুন, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করুন। কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে তো জানান। তো যাই হোক, আজকের আলোচনা দেখুন, শুরু করি। প্রথম প্রশ্ন, পঞ্চভূত প্রবন্ধে বোম চরিত্রে কার চরিত্রে ছায়া পড়েছে? অপশনগুলো দেখুন। অবশ্যই এই পঞ্চভূত কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ গ্রন্থ। আপনারা এই গ্রন্থের প্রকাশকাল অবশ্যই লিখুন কত, উত্তর করার চেষ্টা করুন। হ্যাঁ, উত্তর হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন আমরা চলে যাই। পঞ্চভূত প্রবন্ধগুলি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর সাধনা। এই সাধনা পত্রিকার সম্পাদক কে? অবশ্যই লিখুন। এবং সাধনা পত্রিকার প্রথম কত সালে প্রকাশিত হচ্ছে? পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কথামালার প্রকাশকাল কত? উত্তর 1856। আমরা পরের প্রশ্নে চলে যাই। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি কবির জীবিতকালে কটি সংস্করণ প্রকাশিত হয়? উত্তর 3টি। এবং একটা জিনিস জানি রাখি, বীরাঙ্গনা ব্রজঙ্গনা এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের মৃত্যু সাল কত? উত্তর 1873। বিহারীলাল চক্রবর্তীকে কে ভোরের পাখি উপাধি দেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কোন সাহিত্যিক বাংলার স্কট নামে পরিচিত? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যে কোন সাহিত্যিক বাংলা স্কট এই উপাধিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেন? আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানান এখানে কমেন্ট করে। রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী, এই জীবন কেন্দ্রিক বইটির রচয়িতাকে? মাথায় রাখতে হবে এটি কিন্তু প্রকাশকাল 1877। এটি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই লেখা। ন্যাশনাল থিয়েটার কে প্রতিষ্ঠা করেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্র, দ্বিজেন্দ্রলাল রায় এবং গিরিশচন্দ্র ঘোষ। উত্তর গিরিশচন্দ্র ঘোষ। ন্যাশনাল থিয়েটার কিন্তু আপনাদের কাছে প্রশ্ন যে ন্যাশনাল থিয়েটার তিনি কবে প্রতিষ্ঠা করেন? হাজিরা রচনাটি কোন সাহিত্যিকের শেষ নিবন্ধ? বুদ্ধদেব বসুর, জগদীশচন্দ্র বসুর, প্রেমেন্দ্র মিত্রের, প্রমথ চৌধুরীর? উত্তর জগদীশচন্দ্র বসু। কার অনুরোধে প্রমথ চৌধুরী সনেট লিখতে শুরু করেন? অপশনগুলো দেখুন। উত্তর পি আর দাসের অনুরোধে প্রমথ চৌধুরী কিন্তু প্রবন্ধ লিখতে শুরু করছেন। সুরবালা, কিরণময়ী, সাবিত্রী ও উপেন্দ্র চরিত্রগুলি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? উত্তর চরিত্রহীন। এবং আপনাদের কাছে আরও একটি এক্সট্রা প্রশ্ন যে চরিত্রহীন উপন্যাসটির প্রকাশকাল কত? কোন বিখ্যাত সাহিত্যিককে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রফুল্লচন্দ্র রায়ের মধ্যে কৃত্রিম মুষ্টিযুদ্ধ বাধে? অপশনগুলো দেখুন। উত্তর রাজশেখর বসুকে নিয়ে কিন্তু। যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য পরিমিতি নামক কাব্য সমালোচনামূলক গদ্যগ্রন্থটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? এটা কিন্তু তার প্রবন্ধ গ্রন্থ। ভীষণ ইম্পর্টেন্ট কাব্য পরিমিতি। আপনারা প্রকাশকাল দেখবেন, তবে এটি কিন্তু সমালোচনামূলক
মূলক গ্রন্থ বা প্রবন্ধ গ্রন্থ। তবে প্রশ্ন কিন্তু কোন পত্রিকায়? উত্তর উপাসনা পত্রিকায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ মেঘ মল্লার কাকে উৎসর্গ করেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহাত্মক কবিতা আনন্দময়ীর আগমনে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর ধূমকেতু। ধূমকেতু পত্রিকার প্রকাশকাল কত? অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। মহাশ্বেতা দেবীর কোন উপন্যাসটি নকশাল আন্দোলন কেন্দ্রিক নয়? উত্তর সুরজ গাগরাই। তবে এই তিনটে কিন্তু নকশাল আন্দোলন কেন্দ্রিক, এটা মাথায় রাখতে হবে আপনাদের। সমরেশ বসুর লেখা অমৃত কুম্ভের সন্ধানে উপন্যাসটি কে চলচ্চিত্র রূপ দেন বা পরিচালক কে ছিলেন? যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে আপনাদের জন্য। তাহলে কিন্তু অমৃত কুম্ভের সন্ধানে তার একটু বিখ্যাত উপন্যাস, এবং আপনাদের কাছে প্রশ্ন, এই উপন্যাসটির প্রকাশকাল কত? আপাতত এই উত্তরটি দিন। উত্তর দিলীপ রায়। বিষ্ণুদের স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থটির কবিতার সংখ্যা কত? উত্তর 102টি। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন ছোট গল্পের চরিত্র ভিখু? উত্তর প্রাগৈতিহাসিক। বিধুশেখর শাস্ত্রী বা ভট্টাচার্যের মতে চর্যাপদের প্রকৃত নাম কি? উত্তর আশ্চর্য চর্যাচয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণের গোপিনী সংখ্যা কত, অর্থাৎ গোপিনীর সংখ্যা কত? উত্তর 16,000। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় রচিত চণ্ডীদাস চরিতম গ্রন্থটির রচয়িতাকে? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর উদয় সেন। পরের প্রশ্ন, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? উত্তর জ্ঞানদাসকে। চম্পক শোনো কুসুম কনকাচল জিতল গৌরতনু লাবণীরে উন্নত গিমসীম নাহি অনুভব জগ মন মোহন ভাঙ্গনীরে। এটি গোবিন্দ দাসের কোন পর্যায়ের পদ? উত্তর গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ। পরের প্রশ্ন, 1308 বঙ্গাব্দে, যেটি ইংরেজি 1902 খ্রিস্টাব্দে বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যের দ্বিতীয় সংস্করণ কে প্রকাশ করেন, অথবা বিজয়গুপ্তের পদ্মপুরাণ কাব্যের দ্বিতীয় সংস্করণের প্রকাশক কে ছিলেন? অর্থাৎ উত্তর করার চেষ্টা করুন আপনারা। উত্তর হচ্ছে অক্ষয় কুমার চট্টোপাধ্যায়। মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরার 12 মাসা কোন মাসের বর্ণনা দিয়ে শেষ হয়েছে? উত্তর চৈত্র। আরেকটি প্রশ্ন, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে কোন যুগের ইতিহাস বর্ণিত হয়েছে? এই ধরনের প্রশ্ন কিন্তু সব থেকে বেশি আসে, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন এই প্রশ্নটি। উত্তর পাল যুগের। পরের আরেকটি প্রশ্ন আমরা দেখে নিই, বৈষ্ণব ভেক ধারণ করে ভারতচন্দ্র কোন নাম গ্রহণ করেন? এটি কিন্তু বিখ্যাত প্রশ্ন, এখান থেকে আসতে পারে। উত্তর মুনি গোসাই। মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে শুরুতে কার বন্দনা রয়েছে? এই প্রশ্ন বিতর্ক, আপনারা যদি সঠিক কোনো উত্তর জানেন অবশ্যই জানান, তবে আমি একটি উত্তর রেখেছি এখানে, দেখুন আপনাদের সঙ্গে মেলে কিনা।
উত্তর রাধাকৃষ্ণের কোথাও পাওয়া যাচ্ছে বিষ্ণুর। তো এটা বিতর্কিত প্রশ্ন, যদি কেউ সঠিক জানেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানান। কোন কাব্যটি রচনার পূর্বে কৃষ্ণদাস কবিরাজ উপাধিটি অর্জন করেছিলেন? উত্তর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। দৌলত কাজীর লর্ড চন্দ্রানী ও সতী ময়না কাব্যের নায়িকাকে? তাহলে লর্ড চন্দ্রানী ও সতী ময়না কাব্যের নায়িকাকে অবশ্যই আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর হচ্ছে ময়নাবতী। সৈয়দ আলাওল তার কোন কাব্যের কাহিনী ও গল্পগুলির জন্য হিন্দু মুসলমান সমাজে অনেক দিন ধরে জনপ্রিয়তা অর্জন করে আসছেন? উত্তর পদ্মাবতী। ঈশ্বরচন্দ্র গুপ্তের পর রামপ্রসাদের শ্রেষ্ঠ গবেষক দয়ালচন্দ্র ঘোষ অনেক অনুসন্ধান করে রামপ্রসাদ সেনের মোট কটি পদ সংগ্রহ করতে পেরেছিলেন? আগের ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম, যেটা বিশেষ দ্রষ্টব্য মতো করে রেখেছিলাম, এবার কিন্তু সেটি প্রশ্ন আকারে রাখা হয়েছে। উত্তর 262। কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকটি বাংলা ভাষায় প্রথম কে অনুবাদ করেন অভিজ্ঞান শকুন্তলা নামে? অর্থাৎ 1848 খ্রিস্টাব্দে অভিজ্ঞান শকুন্তলমের প্রথম বাংলা অনুবাদক কে ছিলেন এবং নাম দিচ্ছেন অভিজ্ঞান শকুন্তলা নামে? উত্তর হচ্ছে রাম তারক ভট্টাচার্য। যেহেতু বলেছিলাম অনুবাদ অনুষঙ্গ থেকে কিছু প্রশ্ন রাখা হয়েছে, এই 36 নম্বর প্রশ্নটি একটু বড় রয়েছে, কিন্তু এতটা না করে আপনারা সহজ করে দিচ্ছে আপনাদের, যে আল্লামা মুহাম্মদ ইকবাল কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর শিয়ালকোটের। মুন্সী প্রেমচাঁদ তার কোন উপন্যাসে বেশ্যাজীবনের সহানুভূতিপূর্ণ বর্ণনা এবং নারী জীবনের গভীর প্রতারণা ও অবমাননার স্বরূপ তুলে ধরেছেন? অপশনগুলো দেখুন। উত্তর সেবা সদন। গ্রিক নাট্যকার ইউরিপিডিস ইফিগোনিয়ার কাহিনী অবলম্বনে গেটে মোট 2টি নাটক রচনা করে। এর মধ্যে একটি হচ্ছে ইফিগোনিয়া, এবং এই নাটকটির অঙ্ক সংখ্যা কত? তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে ইউরিপিডিসের কাহিনী অবলম্বনে ইফিগোনিয়া লিখছেন কে? গেটে। তাহলে এই নাটকটার অঙ্ক সংখ্যা কত? উত্তর 5 অঙ্ক। টি.এস. এলিয়টের নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থে শুধুই নিরন্ধ অন্ধকার রয়েছে? অপশনগুলো দেখতে থাকুন। উত্তর দ্য ওয়েস্টল্যান্ড, যেটি প্রকাশকাল 1800 ডিসেম্বর 1922, এবং এই কাব্যের 5টি পর্ব রয়েছে। 1936 খ্রিস্টাব্দে আর্নেস্ট মিলার হেমিংওয়ের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ ছোট গল্প দ্য স্নোজ অফ কিলিমাঞ্জারো রচিত হয়, এবং এই গল্পের শেষাংশে তিনি স্ট্রিম অফ কনসাসনেসের পদ্ধতির ব্যবহার করেছেন। গল্পটি কিলিমাঞ্জারো পর্বতের তুষার নামে বাংলা ভাষায় কেউ অনুবাদ করেন? আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর অরুণাভ ঘোষ। এবার একটা মজার বিষয়, সেটা হচ্ছে বাকি যে প্রশ্নগুলোর 16, 17, 18টে যাই প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু টেক্সট থেকে, এবং এই প্রশ্নগুলো আমি জানিয়ে দেব, উত্তর কিন্তু আমি জানাবো না। আপনাদের কাছে আপনারা চেষ্টা করুন উত্তর দেওয়ার। হিন্দি সাহিত্যে কোন সাহিত্যিক আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন? উত্তরগুলো আপনারা দিন, কমেন্ট করে জানাবেন কে কত পাচ্ছেন। অপশন দেখে নিন, একটু থেমে নিচ্ছি, আমি উত্তর জানাচ্ছি না। আরেকটি প্রশ্ন, নূতন হতেন প্রণামে এই কবি কোথায় নূতন হতেন? অপশনগুলো দেখুন, অপশনগুলো থেকে উত্তর করার চেষ্টা করুন। আরেকটি প্রশ্ন, বঙ্গমাতার বাম হাতে কার ফুল? অপশনগুলো দেখুন, উত্তর করার চেষ্টা করুন। লোকটি কোথা থেকে ফিরছিল? অপশনগুলো দেখুন, উত্তর করার চেষ্টা করুন। কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান। চন্দ্রনাথ হিরু এবং গল্পকথক ছিলেন? অপশনগুলো দেখুন। থোকায় থোকায় জোনায় জলে কোথায়? অপশনগুলো দেখুন।
পোস্টমাস্টারের বাড়িতে কে কে আছেন? অপশনগুলো দেখুন। প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। প্রফেসর শঙ্কু সুইডেনে গিয়েছিলেন, অপশনগুলো দেখুন কোন মাসে আসলে। প্রফেসর শঙ্কুর পোষা বেড়াল নিউটনের বয়স কত? অপশনগুলো দেখুন। পরের প্রশ্ন, সমস্ত সমতলে ধরে গেল আগুন যাতে, অপশনগুলো দেখুন। অশোকে একজন কবিতার লাইন। প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু জানাবেন। সিরাজদৌল্লা নাট্য অংশের শুরুতে নবাব সিরাজদৌল্লার যে কক্ষটি দেখা যায় তা হলো, অপশনগুলো দেখুন। মানুষের দেহের জীবকোষগুলি প্রতি 7 বছর অন্তর বিদায় নিলেও সমস্ত দেহের জীবন প্রবাহে নিচের কোন সত্তাটি থেকে যায়? পরের প্রশ্ন, নদের চাঁদ এর বয়স কত? অপশনগুলো দেখুন এবং উত্তর করার চেষ্টা করুন। কেহ যায় পায়ে ঠেলে, যেভাবে ঠেলে যায় তা হলো, অপশনগুলো দেখুন। পরের প্রশ্ন, কারো ধার ধারি না কথকের ধারণা একমাত্র কে এ কথা বলতে পারে? অপশনগুলো দেখুন। কাবুলিওয়ালা, মহাজন, জমিদার, মহারাজা। এখানে অপশনটা। পরের প্রশ্ন চলে যাই। রমা যোশী কোন রাজ্যের স্টেট চ্যাম্পিয়নশিপে জিতেছিল, অথবা রমা যোশী কোন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে? অপশনগুলো দেখুন। দিল্লিতে অনুষ্ঠিত সাঁতার চ্যাম্পিয়নশিপে রমা যোশী মোট কটি সোনা জিতেছিল? অপশনগুলো দেখুন। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আপনাদের প্রশ্নগুলো কেমন লাগলো, কত পেলেন অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করছি। অন্যদিন আরেকটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।